হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট, আজকে ১৫ই এপ্রিলের সর্বশেষ কি মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট আসলো বা মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে বা মেডিকেলের তারিখ এখনো ঘোষণা করছে না কি কারণে? এই বিষয় নিয়ে মালয়েশিয়ার আজকে সর্বশেষ যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ১৫ই এপ্রিল অর্থাৎ আপনার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে মালয়েশিয়ার কর্মী নিয়োগের পদ্ধতি, যেটা আসলে মালয়েশিয়ার সরকার থেকে বলেছিল। মালয়েশিয়াতে মানব সম্পদ মন্ত্রী অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনাব আরিফুল ইসলাম মালয়েশিয়া সফরে আসার পরে তারা যে ঘোষণাটা দিয়েছিল যে এইবার বর্তমান ২০২৬ সালের কলিং ভিসাটা চালু হওয়ার জন্য তারা মালয়েশিয়াতে কর্মী আনায়নের ক্ষেত্রে যে নতুন যে পদ্ধতিটা FWCMS এর মাধ্যমে যে পদ্ধতির কথাটা তারা বলেছিল, তারা কিন্তু ১৫ই এপ্রিলে কিন্তু তারা মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তারা যে স্ক্রিনে যে আপনারা যেইটা দেখতে পারছেন, এইটা কিন্তু তারা ঘোষণা দিয়েছে। অর্থাৎ কর্মী প্রক্রিয়া, যে কর্মী অনুমোদন নিবে কোম্পানিতে, তাদের ফর্মিমা জমা দিবে বা যেই কোম্পানিতে যাবে কর্মী আনায়নের ক্ষেত্রে সেই কোম্পানির যেসব কাগজপাতিগুলা যেগুলা সত্যায়িত করা লাগবে এবং মালয়েশিয়াতে মেডিকেল, এই সকল বিষয় নিয়ে যে ৫-৬ টা যে ধাপগুলা আছে সেই ধাপগুলা নিয়ে কিন্তু তারা কিন্তু গতকাল কিন্তু ঘোষণা করেছেন মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখন আপনারা অনেকেই আসলে আছেন বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছেন যে, "ভাইয়া, মালয়েশিয়ার যে কলিং ভিসাটা চালু হয়েছে সেটার আসলে পর্যায়ক্রমে কার্যক্রমগুলো আসলে কিভাবে তারা করবে?" যেই নতুন নিয়মে যেটা হওয়ার কথা, যেটা মালয়েশিয়ান সরকার থেকে তারা আশ্বস্ত করেছে এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল ইসলাম তিনিও যেটা আসলে বলেছেন যে এবার নতুন কলিং ভিসাতে মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে যে সিন্ডিকেটটা গতবারের তুলনায় যে সিন্ডিকেটটা থাকে সেই সিন্ডিকেটটা কিন্তু এবার কিন্তু থাকছে না। আর পরবর্তী সময়ে যে মালয়েশিয়াতে আসার জন্য যেই অধিবাসন যে ব্যয়টা যেটা বৃদ্ধি পাচ্ছে এবং অধিবাসন ব্যয়টা নিয়ে যেটা আসলে সমস্যা মালয়েশিয়াতে কর্মী আনয়নের ক্ষেত্রে যে সিন্ডিকেট, এই সকল বিষয়ে দিক বিবেচনা করেই কিন্তু তারা যেই FWCMS এর মাধ্যমে যে কর্মী প্রেরণের যেই কাঠামোটা বা যেই প্রসেসিংটা, সেই প্রসেসিংটা তারা কিন্তু আ গতকালকে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন। এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে, "ভাইয়া, মালয়েশিয়ার মেডিকেল আসলে কবে থেকে শুরু হতে যাচ্ছে বা মালয়েশিয়ার মেডিকেল আসলে কবে থেকে আসলে শুরু হবে?" তো এখন বিষয় হচ্ছে যে মালয়েশিয়ার মেডিকেলের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা আসে নাই। তবে গতকালকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে বাংলাদেশের সাথে কিন্তু যেই সমঝো সমঝোতা স্বাক্ষরিত হয়েছে সেইটার অনুপাতিক তারা মালয়েশিয়াতে কর্মী আনয়নের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশি শ্রমিক আনয়নের ক্ষেত্রে তারা যে সম্মতিটা জানিয়েছে, পর্যায়ক্রমে আশা করা যাচ্ছে যে মে মাসে আপনারা একটা সুবর্ণ সুখবর পেতে পারেন যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। তো যতগুলো লিক্স থেকে আসলে পাওয়া যাচ্ছে বা যতগুলো আপডেট থেকে সর্বশেষ আপডেট থেকে পাওয়া যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল মে মাসের দিকে ইনশাআল্লাহ মালয়েশিয়ার মেডিকেল কিন্তু চালু হবে। পর্যায়ক্রমে কিন্তু সকল বিষয় নিয়ে কিন্তু যে কলিং ভিসা আনয়নের ক্ষেত্রে যে সকল কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে কিন্তু চালু হচ্ছে। তো আশা করা যাচ্ছে মে মাসে কলিং ভিসা চালু হয়ে যাবে। আর আপনারা যারা আসলে মালয়েশিয়াতে আসার জন্য অধীর অপেক্ষায় বসেছিলেন, যারা আসলে পাসপোর্ট বই এখন বর্তমানে জমা দিচ্ছেন, তাদের জন্য আমি একটা ছোট্ট একটা সতর্কীকরণ বার্তা দিই। সেটা হচ্ছে যে আপনার আগেই মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই জমা দিবেন না। আর জমা দেওয়ার আগ দিয়ে আপনি সেই এজেন্সিটার সম্বন্ধে জানবেন যে সেই এজেন্সিটা আসলে মালয়েশিয়ার অনুমোদিত যেই সকল এজেন্সিগুলোকে মালয়েশিয়ার তরফ থেকে অনুমোদন দিয়েছে, সেই সকল এজেন্সির মধ্যে তারা আসলে আছে নাকি, এই দিকগুলো আপনারা বিবেচনা করে তারপরে কিন্তু পাসপোর্ট বই জমা দিবেন। টাকা কিন্তু আগে আপনার জমা দেওয়ার দরকার নাই। এখন বর্তমানে এই কলিং ভিসাটা খোলার ব্যাপারে কিন্তু বাংলাদেশের কিছু প্রতারক এজেন্সি আছে যারা আসলে প্রতারণা করতেছে। সেজন্য আপনারা সবসময়ের জন্য সাবধান থাকবেন। আর মালয়েশিয়াতে আসার সময় আপনারা কি কোম্পানি দেখে আসবেন বা সেই কোম্পানিটা আসলে কি দেখে আসবেন, এই বিষয়ে যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মালয়েশিয়ায় আসার জন্য কোম্পানির কি দেখে আসবেন বা কি দেখে আসলে আপনি পরবর্তীতে মালয়েশিয়াতে আসার পরে প্রতারিত হবেন না। তো এমনই নিত্য নতুন আপডেট ভিডিও মালয়েশিয়ার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে পরবর্তী মালয়েশিয়ান আপডেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।